যেভাবে বিজেপি নির্বাচিত জনপ্রতিনিধিদের ওপর আজকে হামলা হলো তার প্রতিবাদে বিজেপির সদর দপ্তর মুরলীধর সেন লেনে সদর দপ্তরের সামনে বিক্ষোভ দেখানো হচ্ছে বিজেপির তরফে। আমি সেই ছবি আপনাদের সামনে রেখেছি, একেবারে প্রতীকী বেরি হাতে নিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে বিজেপির তরফে। আজকে নাগরাকাটায় যেভাবে বিজেপির বিধায়ক এবং সাংসদের উপরে হামলা হয়েছে, রক্তাক্ত হয়েছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু, তার প্রতিবাদে রাস্তায় নামলো বিজেপি। প্রতীকী হাতকড়াকে সামনে নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। দেখছেন ছবি। নাগরাকাটা ঢোকার মুখে যেভাবে বিজেপির দুই নির্বাচিত জনপ্রতিনিধির ওপরে আক্রমণের ঘটনা ঘটলো, হামলার ঘটনা ঘটলো, তার প্রতিবাদে পথে নেমেছে বিজেপি। পাশাপাশি দুটো ছবি আপনাদের সামনে আমরা রেখেছি। আজকে দুপুরে যখন গাড়ি করে দুর্গতদের সঙ্গে কথা বলতে যাচ্ছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং সাংসদ খগেন মুর্মু, তাদেরকে হামলা চালানো হয়, রক্তাক্ত করে দেওয়া হয় খগেন মুর্মুকে। আক্রান্ত হন শঙ্কর ঘোষ, আর তার প্রতিবাদে পথে নেমেছে বিজেপি। লকেট চট্টোপাধ্যায়কে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে বিজেপির সদর দপ্তরের সামনে প্রতিবাদে পথে বিজেপি। সরাসরি কথা বলবো, সুদীপ্ত আচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন, একবার ছবিটা দেখাও সুদীপ্ত। একদমই তুমি দেখতে পাচ্ছ সেই ছবি। বিজেপির রাজ্য অফিস থেকে এই মিছিল শুরু হয়েছে। উত্তর কলকাতা বিজেপির তরফ থেকে এই মিছিলে ডাক দেওয়া হয়েছে এবং প্রাকৃতিক বিপর্যয়ে যারা পর্যুদস্ত সেই সমস্ত নাগরিকদের সঙ্গে দেখা করতে গেছিলেন মালদা উত্তরের বিধায়ক খগেন মুর্মু এবং তার পাশাপাশি শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। এবং যেটা অভিযোগ, নাগরাকাটার কাছে বামনঘাটায় ঢোকার পথে তাদের ওপর আক্রমণ করা হয় এবং রীতিমতো রক্তাক্ত অবস্থায় আমরা যে ছবি দেখতে পেয়েছি খগেন মুর্মুর, সেই ছবি কিন্তু ভাইরাল হয়ে গেছে এবং তার প্রতিবাদে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তর কলকাতা বিজেপির নেতৃত্বে এই মিছিল এবং মিছিলে যেরকম একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। তিনটি ছবি পাশাপাশি আপনাদের সামনে রেখেছি। একদিকে যখন হামলার ঘটনা ঘটছে, তারপরে দেখতে পাচ্ছেন খগেন মুর্মু মাথা ফেটে গিয়েছে, তার রক্তাক্ত অবস্থায় তাকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। এবং অন্যদিকে লকেট চট্টোপাধ্যায় এবং বিজেপির শীর্ষ নেতৃত্ব তারা নেমেছেন রাস্তায়, দোষীদের দ্রুত গ্রেফতার করতে হবে এই দাবিতে। চলো চলো লোকাল হসপিটাল জলদি জলদি শ্রমিক থেকে কিসে আসবে এখন? চলো 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 লিজিয়ে লিজিয়ে আমার গাড়িটা আছে পরে আসবে। চলো চলো নিয়ার লোক বর্তমানে আমাদের গাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন, এই যে খগেনদা রক্তাক্ত হয়ে পড়ে আছে, গাড়িতে কোনো টাচ বাকি নেই। এই অবস্থায় আমরা দ্রুত বেরিয়ে যাচ্ছি। খগেনদাকে দ্রুত হসপিটালে আমাকে বেরোতে হলো। এই দেখুন গাড়িতে সারা
সব জায়গায় কাজ, এই দেখুন পাথর, এই যে পাথর, এই সব লাঠি, এই যে চশমা, সমস্ত কিছু এই অবস্থায় আছে। যেভাবে বিজেপি নির্বাচিত জনপ্রতিনিধিদের ওপর হামলার ঘটনা ঘটলো তার তীব্র নিন্দা করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সম্বিত পাত্র কি বলছেন দেখুন। अगर एक सांसद, एक विधायक खून से लथपथ नजर आता है तो किस प्रकार से डेमोक्रेसी जीवित है आज बंगाल में? और ये सब क्यों हो रहा है? ये सब इसलिए हो रहा है क्योंकि ममता बनर्जी दहशत में। ममता बनर्जी को लग रहा है कि कल मैं जो नाच रही थी कार्निवल में कुछ सिने आर्टिस्ट के साथ, कुछ सेलिब्रिटी के साथ, उत्तर बंगाल में, नॉर्थ बंगाल में फ्लड की स्थिति है, वहां भूस्खलन हुआ है, लैंडस्लाइड्स हुई हैं, कई लोग मारे गए हैं। Many people have died in North Bengal because of the flood and because of the landslides. Despite that, Mamata Banerjee was dancing to the tunes of some Tollywood music, I believe. और वो जानती है कि इसका असर लोगों के दिलो दिमाग में बहुत खराब गया है, और इसीलिए आज उन्होंने हमारे मेंबर ऑफ पार्लियामेंट के ऊपर, हमारे एमएलए के ऊपर हमला करवाया है। और यह क्रूरता हम सब देख रहे हैं। वो वीडियो जिसमें खगेन मुर्मू खून से लथपथ है वो हमने देखा है। मैं आज कहना चाहता हूं कि सदन नहीं चलने देते आप, सड़क पे उतरते हैं आप ये कहते हुए कि डेथ ऑफ डेमोक्रेसी हो रही है। आज डेमोक्रेसी नहीं है। मैं ये पूछना चाहता हूं, ये सांसदों को मारना, विधायकों को मारना, कार्यकर्ताओं को मौत की घाट उतारना, महिलाओं की आबरू लूटना, और वह भी केवल चंद घुसपैठियों को बचाने के लिए, माफ करिएगा चंद शब्द गलत से निकल गया, घुसपैठियों को बचाने के लिए ये सब आप जो कर रही हैं, इज दिस डेमोक्रेसी? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে শান্ত এবং সংযত থাকার বার্তা দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি এই আবেদন জানিয়েছেন, যেখানে তিনি বলছেন যে দুর্যোগ ঘটেছে, সেই দুর্যোগ সকলকে কাটিয়ে উঠতে হবে। সবার কাছে আমার আবেদন, দুর্যোগের ক্ষতি কাটিয়ে উঠতে হবে। আমরা সবাই ক্ষতিগ্রস্তদের পাশে আছি, তাই দয়া করে সবাই শান্ত থাকুন। এই সময়ে কোনো অপ্রিয় ঘটনা কাম্য নয়, আবেদন মুখ্যমন্ত্রীর। बामुंडांगा में जो इंसिडेंट हुआ है, हम नहीं चाहते हैं उसका लॉ एंड ऑर्डर बिगड़े। हम कभी नहीं चाहते हैं कोई इंसिडेंट हो। और ये भी ठीक है, अगर कोई फ्लड का एरिया में 30-40 गाड़ी लेके चला जाए तो एक जनता को दुख होता है। जिसको रोटी कपड़ा मकान छीन गया, उसको पास आज रोटी कपड़ा मकान का जरूरत है। इसीलिए मैं पॉलिटिक्स करने के लिए हम उधर में नहीं जाने चाहते हैं। क्यों एक इंसिडेंट हुआ है, हम तो इंसिडेंट नहीं चाहते हैं। इसी के लिए मैं डीजी पुलिस को भेजा था, उसको वोट करके जाना पड़े, उन्होंने किया और बातचीत करके सबको सब मीट करके आया है। ये उसका बॉर्डर है। इसी के लिए और कोई इंसिडेंट हो हम नहीं चाहते हैं। आप लोग शांत रहे, শান্ত থাকুন, সংযত থাকুন, এটা আমার আবেদন থাকবে। দুর্যোগের সময় সবাইকে মিলেমিশে সংকটকে মোকাবিলা করতে হবে। এটাই আমাদের মনুষ্যত্ব, এটাই আমাদের মানবিকতা।